হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু মালাইনা সালাস, তিন জায়গায় পায়খানা প্রস্রাব করবা না। গাছতলায়, গাছতলায়, নদীর ধারে, রাস্তা। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুল মালাইনা সালাস, তিন জায়গায় পায়খানা প্রস্রাব করবে না। পায়খানা প্রস্রাব নির্ধারিত জায়গায় করো। কেন? এগুলো ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর বলে গেছেন, মানুষ বুঝে নাই। আধুনিক যুগে মানুষ বুঝছে। খালের কিনারে, নদীর কিনারে যদি পায়খানা করে, প্রস্রাব করে, প্রত্যেকে যদি ঝুলন্ত পায়খানা বানায়, তাহলে নদীর পানি সবসময় প্রবহমান, প্রবহমান, মুভিং, উপরের পানি নিচের দিকে যায়। তো এই পানি দিয়ে যদি মানুষ গোসল করে, এই মানুষ যদি কাপড় ধোয়, এই মানুষ যদি তরকারি রান্না করে, ভাত রান্না করে, তাহলে আমাদের খাবার, আমাদের শরীর বিষাক্ত হয়ে যাবে, দূষিত হয়ে যাবে, পানি দূষিত হয়ে যাবে। ৭০% রোগ ওয়াটার বর্ন ডিজিজ, পানি থেকে ৭০% রোগ হয়। পানিকে শুদ্ধ রাখার জন্য, বিশুদ্ধ পানির সরবরাহকে নিশ্চিত রাখার জন্য ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর বলে গেছেন, পানি নষ্ট করা যাবে না। জাতিসংঘ বলতেছে কালকে, পয়গম্বর খোদা বলেছেন ১৫০০ বছর আগে। খালের কিনারে পায়খানা করি, পানি নষ্ট করতে পারবে না। রাস্তার কিনারে যদি পায়খানা করো, সবাই যদি রাস্তার কিনারে বসি, তাহলে এনভায়রনমেন্ট উইল বি পলিউটেড, পানি নষ্ট, পরিবেশ নষ্ট হয়ে যাবে, নিঃশ্বাসের ভিতরে ভাইরাস ঢুকে যাবে, পরিবেশ বরবাদ যাবে। গাছের ছায়ায় যদি পায়খানা করি, তাহলে মানুষ চাষবাস এগুলো নষ্ট করে ফেলবো। হযরতের প্রতিটি কথা কত যৌক্তিক, কত বিজ্ঞানসম্মত। আল্লাহ তাআলা আমাদের আল্লাহ রাসূলের তরিকা মতো হযরতের জীবন আদর্শ মেনে চলার তৌফিক দান করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামরু উম্মুল খাবায়েস। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। গাঁজা খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, এগুলো শয়তানের আমল। আল্লাহর কালাম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত অপরাধ, পাপের উৎস মাদক, ড্রাগস, ইয়াবা, গাঁজা, এগুলো হচ্ছে সমস্ত অপরাধের গোড়া। সন্ত্রাসী, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে গাঁজা খায়। চোর, ডাকাত, খুনি, তার কেস রেকর্ড নিয়ে যদি থানাতে যান, আপনি দেখবেন যে সে মাদক সেবী। সমাজকে মাদক মুক্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর যে মেহনত করেছেন, সোনার অক্ষরে লিখে রাখার মতো। কুল্লু মুসকিরিন খামরুন, কুল্লু মুফতিরিন খামরুন, কুল্লু খামরিন হারামুন। যে জিনিস শরীরের ভিতরে ঢুকলে, পেটের ভিতরে ঢুকলে, ইনজেকশন দিয়ে যদি রক্তের সাথে মিশে দিই, ওপিয়াম, ওপিটেট, চরস, হাশিশ, গাঁজা, ইয়াবা, মারিজুয়ানা, ডাইলুডি, হান্টার, ক্রাউন, এগুলো যদি ঢুকাই দিই, আধা ঘন্টার ভিতরে ইউ উড বি ইনটক্সিকেটেড, আপনি মখমুর হয়ে যাবেন, মাথা ঠিক থাকবে না, পালস বাড়ি যাবে, রক্তের প্রবাহ বাড়ি যাবে। এই জন্য আল্লাহ রাসূল এটাকে হারাম করেছেন। আধুনিক বিজ্ঞান বলে, যারা নিয়মিত গাঁজা খায়, ইয়াবা টানে, অথবা যে কোনো মাদকের সাথে যুক্ত, হার্ট ফেল হয়ে যাবে, যে কোনো মুহূর্তে মারা যাবে, যে কোনো মুহূর্তে। বহু মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে 60 লক্ষ মানুষে গাঁজা খায়, ইয়াবা খায়, কোনো না কোনো নেশার সাথে যুক্ত। 6 মিলিয়ন পিপল অফ দ্য সোসাইটি। এবং এর মধ্যে 80% বয়স 15 থেকে 30। আগামী প্রজন্ম, তরুণ সমাজকে যদি আমরা বাঁচাতে চাই, দেশকে মাদক মুক্ত করতে হবে। মাদক চলবে, আমরাও চলবো, সেটা হয় না, সেটা হয় না। এবং পুলিশ, বিডিআর, বিজেপি, সেনাবাহিনী, আনসার বাহিনী বর্ডার পাহারা দিচ্ছে।
ওনারা চেষ্টা করছেন, উদ্ধারও হচ্ছে। কিন্তু বাজারে পুলিশের প্রধান যে ডক্টর বেনজির সাহেব বলেছেন, সমাজে যতদিন মাদকের চাহিদা থাকবে আমরা বর্ডারে সেট দিয়ে কিছু করতে পারবো না। সমাজের চাহিদা বন্ধ করতে হবে। এইটা বন্ধ করতে পারে ওলামা, এটা বন্ধ করতে পারে ইমাম, এটা বন্ধ করতে পারে চেয়ারম্যান, এটা বন্ধ করতে পারে এমপি সাহেব, এটা বন্ধ করতে পারেন খতিব সাহেব। আমরা সবাই যদি একমত হই, ঐক্যবদ্ধভাবে চলি, সমাজকে আমরা মাদক মুক্ত করতে পারবো। কেবল পুলিশের উপর দায়িত্ব দিলাম। আরো দেখেন, আমি টেকনাফ থেকে মাহফিল করে আসি, আজীবন আসছি, তো গভীর রাত, এই বালুহালি আলুহালির ভিতর দিয়ে গাড়ি নিয়ে আসতেছি, আমারে বিজেপি অথবা সেনাবাহিনীর চেকপোস্ট আছে, দাঁড় করাইল, হুজুর আপনার পরিচয় কি? পরিচয় দিলাম। এত রাতে কেন? তো তখন আমি কলেজে মাস্টারি করতাম। বলো আমার তো সকাল 9:15 ক্লাস, আমি সকালবেলা গেলে তো ধরতে পারবো না। তো আমি অনেক সময় তাদেরকে বলি যে আপনি আমার ইচ্ছা করলে আমার গাড়ি চেক করবেন, পিছনের ডালা খুলেন অথবা পিছনের সিটে দেখেন। বলো না হুজুর, না, কারণ এদেশের পুলিশ, এদের সেনাবাহিনী, এদেশের বিজেপি কুর্তাওয়ালা দাড়িওয়ালা মানুষকে মহাব্বত করে। তারা আমাদের এই ছেলে, তারা আমাদের এই সন্তান, তাদের কলিজার ভিতরে ঈমান আছে। আমি গত বছর পাবনা গেছি, পাবনা 25 জন পুলিশ আসি, এসআই কনস্টেবল সিনিয়র বলল হুজুর আমাদের একটা সবক দেন। আমরা এই পাবনা পুলিশ লাইনে চাকরি করি, আমরা ছোটকালে কোরআন শরীফ পড়তে পারি নাই, এখন এদেশের ওলামায়ে কেরাম আমাদেরকে ফ্রি কোরআনের তালিম দিচ্ছেন, আপনিও আমাদের একটা সবক দেন। আলহামদুলিল্লাহ, এই দেশে সেনাবাহিনীর ভিতরে, পুলিশের ভিতরে, বিজেপির ভিতরে, র্যাবের ভিতরে আল্লাহওয়ালা মানুষ আছে, আরো তৈরি করতে হবে আমাদের। তো এই সুযোগ লই কিছু মাদক পাচারকারী টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে দিয়ে গোল জুব্বা গায়ে দিয়ে মাদক পাচার করে, এরা শয়তান, এদেরকে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। মানুষ চিনে, চেহারা দেখলে বুঝে, পুলিশও বুঝে, বিজিবিও বুঝে, সেনাবাহিনীও বুঝে। আমার তো কোনোদিন আমার গাড়ি চেক করে নাই, কোত্থেকে আসছেন, অমুক জায়গা থেকে আসছে, ওয়াজ করে আসতেছি, পরিচয় দেন, পরিচয় দিলাম, আচ্ছা যা। কিন্তু ঠিক সোরা কারবারি, যারা মাথায় টুপি দি, জুব্বা গায়ে দি, আলেমদের পোশাক চুরি করে যারা ইয়াবা পাচার করে, তারা ঠিক ধরা পড়ে যায়। আমাদের দেশে 60 লক্ষ মানুষে গাঁজা খায়, নেশাটা নেই সারা বাংলাদেশে। চাহিদা আছে, চাহিদা থাকার কারণে কোনো না কোনো পথে, আকাশ পথে, সাগর পথে, সড়ক পথে আমাদের সমাজের ভিতরে আবার প্রতিটা গ্রামে ঢুকে গেছে। এবং এটা যদি রোধ করা না যায়, আলহামদুলিল্লাহ এমপি সাহেবরা, চেয়ারম্যান সাহেবরা, মেম্বার সাহেবানরা, ওলামায়ে কেরাম, মুফতি সাহেবরা, খতিব সাহেবরা জনগণকে বুঝিয়ে মাদকের প্রবণতা, মাদক সেবনের এই যে প্রবণতা, এটাকে আস্তে আস্তে কমাইয়ে ফেলতেছে। আমাদের সম্মিলিত প্রয়াস লাগবে, কেবল পুলিশ বিজেপি পারবে না, সবার আপনাদেরও সহযোগিতা লাগবে, এলাকার সম্মানিত ব্যক্তি যারা আছে তাদেরও সহযোগিতা লাগবে। তাহলে আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই, দেশকে মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। যারা নিয়মিত গাঁজা খায়, মদ খায়, কোনো না কোনো নেশাটা নেই, তার পালপিটেশন অফ দি হার্ট, শরীরের যে হৃদয়ের হৃৎপিণ্ডের যে স্পন্দন, এটা বাড়ি যায়, রক্ত ছুটাছুটি করে, রক্ত ছুটাছুটি করে, এবং যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। যারা মাদক খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, লাম ইয়াদখুলুল জান্নাহ, তারা বেহেশতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পানি খাও 3 ডুব করে খাবে, আস্তে আস্তে পানি খাবে, কারণ গলার ভিতরে যদি বাত আটকে যায় আমরা পানি দিয়ে ক্লিয়ার করি। এখন পানি আটকে গেলে কি দিয়ে ক্লিয়ার করব? এর জন্য হযরত বলেন আস্তে আস্তে পান করো, ডান হাতে গ্লাস নাও, আস্তে আস্তে পান করো, 3 ডুব গিলে পান করো, এবং নিঃশ্বাস পাত্রের ভিতরে, গ্লাসের ভিতরে, মগের ভিতরে ফেলবে না, বাইরে ফেলবে। 1500 বছর আগে
সাম্প্রতিককালে বিজ্ঞানীরা বলছেন আমরা যে করে নিঃশ্বাস টানি এটা অক্সিজেন, এরপরে যেটা করে ফেলি এটা কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড তো অক্সিজেন ভিতরে যায়, এখান থেকে ফুসফুস থেকে আবার ফিরে আসে, যেটা বের হয় এটা কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গাছের খাবার, আমরা অক্সিজেন খাই, গাছে কার্বন ডাই অক্সাইড খায়। এখন কার্বন ডাই অক্সাইডের ভিতরে বিষ আছে, এটা যদি পানির ভিতরে ফু করে দিই তাহলে ওয়াটার উড বি পলিউটেড, পানি নষ্ট হয়ে যাবে। ১,৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর বলছেন নিঃশ্বাস ফেলার সময় ৪ কাপের ভিতরে, মগের ভিতরে, পানির বোতলের ভিতরে ফেলতে পারবেন না। কিরকম বৈজ্ঞানিক সূত্রের কথা আল্লাহর পয়গম্বর বলে গেছেন। হযরত বলেন ঘরের জানালা যদি বন্ধ থাকে, দরজা যদি বন্ধ করে, কোনো বাতি জ্বালাইও না, এটা কমন কথা। আধুনিক বিজ্ঞান বলছে যে ঘরের ভিতরে মানুষ থাকে, দরজা জানালা ভেন্টিলেশন যদি বন্ধ থাকে, ওখানে যদি আমরা ল্যাম্প জ্বালাই অথবা ২-৩টা করে যদি মশার কয়েল জ্বালাই, ইউ উড বি সাফোকেটেড, দম বন্ধ হয়ে আপনি মারা যাবেন, অক্সিজেন নষ্ট হয়ে যাবে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে, অক্সিজেন থাকবে না, কারণ বাইরের বাতাস আসতে পারতেছে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেন্টিলেশনও বন্ধ। হযরতের প্রতিটি কথা মানব জাতির সম্পদ। হযরত বলেন ডান কাত হয়ে ঘুমাবে, ডান কাত হয়ে ঘুমাবে। আমেরিকার গবেষকরা বলছেন কোন গর্ভবতী মেয়ে যদি সিটে ঘুমায়, পেটের ভিতরে বাচ্চা আছে, ও যদি সিট হয়ে ঘুম যায়, এই গর্ভের ভিতরের শিশু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কোনো না কোনো শারীরিক জটিলতা দেখা দেবে। এবং সবচেয়ে গর্ভবতী মহিলার স্বাস্থ্যসম্মত ঘুম হচ্ছে কাত হয়ে ঘুমানো। ১,৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছে আর বাস্তব প্রমাণ এখন পাওয়া যাচ্ছে। জাপানের একজন গবেষক গত বছর নোবেল পুরস্কার পেয়েছে। নোবেল পুরস্কার কিসের উপর? রোজার ফাজাইলের উপরে। দি বেনিফিট অফ দ্য ফাস্টিং, রোজা থাকলে শরীরের কি লাভ, মানব দেহের কি লাভ, এটা গবেষণা করি তিনি দুনিয়ার বুকে, ওনার দাঁড়িয়ে আছে, উনি মুসলমান নয়, জাপানের গবেষক তাসাকু, আরো কি নাম আছে ওনার, উনি এটা গবেষণা করে আন্তর্জাতিক নোবেল পুরস্কার পেয়েছেন। অটোফেজি তিনি বলছেন কোন মানুষ যখন রোজা থাকে ওই 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা 13 ঘন্টা, ইংল্যান্ডে 16 ঘন্টা 18 ঘন্টা রোজা, তো মানুষ যখন রোজা থাকে পেটের খাবার 12টার ভিতরে হজম হয়ে যায়। এখন তার খাবার নাই, পানি নাই, এখন মেশিন চলবে কি করে? তখন চর্বি গলে যায়, লিভার ফ্যাট, ফ্যাটি লিভার, যাদের পেট মোটা ওখানে চর্বি জমি আছে, ওই চর্বি গলে। মেশিন চলার জন্য পেটে যখন ভাত নাই, রাত্রেবেলা মুরগি খাইছি, ছাগলের মাংস খাইছি, চিংড়ি মাছ খাইছি, এটা 12টার ভিতরে হজম। এরপরে মেশিন চলার জন্য শরীরের এই যে বডি চলে, এরপরে চর্বি গলে যায়। এবং যত সামনের দিকে যায়, 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে, 30 দিন যদি এভাবে আমরা চর্বি গলাতে থাকি, তার শরীর হয়ে যাবে তাজা। এবং আমাদের শরীরের ভিতরে হাজার হাজার সেল আছে, CELL সেল, কোষ। কিছু কোষ আছে দুর্বল, কিছু কোষ আছে শক্তিশালী। আমরা যখন রোজা থাকি, দিনের 11টার পর থেকে যখন পেটে খিদা লাগে, তখন দুর্বল সেলগুলো মরে যায়, শক্তিশালী সেলগুলো আরো শক্তিশালী হয়। এইটা লিখে তিনি আন্তর্জাতিক নোবেল প্রাইজ পেয়েছেন জাপানের গবেষক। রোজা قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন মুসলমান যদি রমজান শরীফের রোজা রাখে, বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। লাআল্লাকুম তাত্তাকুন কুতিবা আলাইকুমুস সিয়াম। রমজান আমাদেরকে মুত্তাকি বানায়, বিগত দিনের গুনাহ মাফ করে দিয়ে শরীর চাঙ্গা হয়ে যায় রমজান মাসে। বিজ্ঞান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযফতারা আহাদুকুম ফালইফতির আলা তামারিন।
সারাদিন রোজা রেখে যদি ইফতার করো, খেজুর দিয়ে ইফতার করবে, ফাইন্নাহু বারাকা, খেজুরের ভিতরে বরকত আছে। এই বরকতের অনেক মানে। হযরতের প্রতিটি কথা বিজ্ঞান, হযরতের প্রতিটি কথা আধুনিক, যৌক্তিক, রেশনাল, ফিলোসফিক্যাল। হযরত বলেন সারাদিন রোজা রেখে যে ইফতার করবে, সেই ইফতার করবে খেজুর দিয়ে, ফাইন্নাহু বারাকা, খেজুরের ভিতরে বরকত আছে। ওয়াইল্লা মাজিদ, খেজুর যদি পাওয়া না যায়, ফালিইফতির আলা মাইন ফাইন্নাহু তুহুর, তাহলে পরিষ্কার পানি দিয়ে ইফতার করবে, এই পানি পবিত্র। আমরা অনেকে লবণ মুখে দিই, কোনো হাদিস নাই লবণ খাওয়া সুন্নাত। লবণ খাওয়া সুন্নাত, এটা হাদিস মওযু, মোল্লা আলী কারির কিতাবে আছে, আল মওযু ভিতরে আছে। লবণ খাওয়া সুন্নাত নয়। লবণ রুচির কারণে কেউ খেতে পারে। কোন অসুস্থ মানুষ, কোন রোজাদার মানুষ যদি ইফতারের আগে জিহ্বায় লবণ মাখে, উনি যদি প্রেসারের রোগী হন, মুহূর্তের ভিতরে তার প্রেসার বাড়ি যাবে। ইফতারের আগে মারা যাওয়ার ডর আছে। এই জন্য আল্লাহর পয়গম্বর, কোনোদিন কোনো হাদিস নাই ইফতারের আগে মুখে লবণ দাও। হাদিস আছে খেজুর দাও। আধুনিক বিজ্ঞান, আমেরিকার বিজ্ঞানীরা বলছেন খেজুরের ভিতরে আছে গ্লুকোজ, খেজুরের ভিতরে আছে ফ্রুক্টোজ, খেজুরের ভিতরে আছে ভিটামিন এ এবং ডি। আপনি যখন সারাদিন রোজা রেখে 3টা খেজুর খাবেন, 4টা খেজুর খাবেন, এরপর 1 গ্লাস ঠান্ডা পানি খাবেন, সারাদিন আপনি কিছু খান নাই, শরীরের ভিতরে একটা ক্লান্তি আছে, শান্তি আছে। 3টা খেজুর, 4টা খেজুর, 1 গ্লাস ঠান্ডা পানি, সারাদিনের ক্লান্তি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ভিটামিন এ, ভিটামিন ডি দি আপনার তারাবির নামাজ পড়ার জন্য আবার শক্তি যোগাবে এই ইফতার। আমরা খেজুর দিয়ে ইফতার করবো, অ্যাভেলেবল খেজুর আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রস্রাব করে কুলুক নিবে, পায়খানা করে ঢিলা নিবে, সরাসরি পায়খানা হাতে স্পর্শ করবে না। এখন টিস্যু আছে, 18 টাকা 15 টাকা টিস্যু আছে, আমাদের প্রত্যেকের পকেটে টিস্যু আছে। আমরা এটা করব। প্রস্রাব করার পরে আপনি যদি 2 কদম দেন, 1-2 ফোঁটা বের হয়। ওটা যদি আমরা টিস্যু দিই, মুছে ফেলি, অথবা টিস্যু দিয়ে যদি এটা জজব করি লই, তাহলে আমাদের শরীর নাপাক হবে না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 1000 বছর আগে। আমি 2019 সালে চীন গেছি, চায়না। চীনের রেল স্টেশনে, বিমানবন্দরে কোথাও পায়খানার ভিতরে বদানা নাই এবং শাওয়ার নাই। কিছু কমোডে এরকম একটা মেশিন আছে, ওটা টিপ দিলে এভাবে পানি যায়, ওইটা নাই। আমি ওখানে যাই দেখেছি নাই। তো মিনারেল ওয়াটার একটা কিনি, 2 লিটারের মিনারেল ওয়াটার একটা কিনে ওখানে ঢুকছি, কোনো নাই। কেন নাই এটা আল্লাহ তাআলা ভালো জানে। তারা টিস্যু দিয়ে মুছিল, পায়খানা করার পরে টিস্যু দিয়ে মুছিল। তারা মনে করে ঠিক আছে মুছি গেল, তো নাই তো আর এদিকে এদিকে টানি টনি 2-4 বার করে দিল, নাই। ব্রিটেনের বিজ্ঞানীরা বলছেন, আপনি টিস্যু দিয়ে পায়খানা করার পরে যতবার মুছেন, একেবারে যতবার মুছেন, 1% 2% পায়খানার দাগ আশেপাশে তাকি যায়। তারপরে আপনি আন্ডারওয়্যার, এরপরে জিন্সের প্যান্ট, এরপরে এদিক সেদিক দৌড়াদৌড়ি যখন করবেন, গাম বের হবে। ওই গামের সাথে যখন 1% 2% একটু দাগ আছে, ওই দাগে ব্যাকটেরিয়া জমায়, ওই ব্যাকটেরিয়া আপনাকে চর্মরোগ তৈরি করে। আল্লাহর পয়গম্বর 1000 বছর আগে বলে গেছেন, পায়খানা করে ঢিলা নিবা, এরপরে পানি দিয়ে ধুয়ে ফেলবা। কত বিজ্ঞানসম্মত। ব্রিটেনের বিজ্ঞানীগণ বলছেন 1000 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন সেটা। আমেরিকার একটা ইউনিভার্সিটির নাম ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। পেনসিলভেনিয়ার গবেষকগণ 40টা ইঁদুর বাজার থেকে কিনে এনেছেন। 40টা ইঁদুর, বড় সাইজের ইঁদুর, আমাদের মতো বাচ্চা ইঁদুর নয়, বড় ইঁদুর। 20 টাকা এক খাঁচায়, আর 20 টাকা আরেক খাঁচায়। 20টার ভিতরে তারা ক্যান্সারের জীবাণু ইনজেকশন দিয়ে পুশ করে দিচ্ছে ভিতরে, আর 20টাকে তারা রাখছে এমনি। 40টা 20টা করে
তারা যে সমস্ত ইঁদুর দিনের বেলা খাবার দেয় নাই, ইনজেকশন পুশ করে নাই, ইনজেকশন পুশ ছাড়া খাসার ভিতরে কুড়িটা কুড়িটা করে রাখছে, 20টাকে দিনের বেলা খাবার দেয় নাই, দিনের বেলা রোজা। এই ফজরের আগে দিছে একবার খাবার, মাগরিবের পর আর একবার, সারাদিন পানিও দেয় নাই, খাবারও দেয় নাই 20টাকে। আর 20টাকে সকালবেলা নাস্তা, দুপুরবেলার খাবার, রাতের বেলা খাবার, সন্ধ্যার বেলা নাস্তা। 40 দিন পরে দেখা গেল যে সমস্ত ইঁদুর দুটের ভিতরে ক্যান্সারের জীবাণু ঢুকে দিছে, দুটের ভিতরে ক্যান্সারের জীবাণু ঢুকে দিছে, যারা নিয়মিত 3 বেলা খাবার খেয়েছে সব মরে গেছে। আর যে সমস্ত ইঁদুর ক্যান্সারে আক্রান্ত ইঁদুর দিনের বেলা কিছু খায় নাই, তারা সব বাঁচি আছে। এরপরে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির গবেষকগণ বলছেন, যারা রোজা রাখে, ফাস্টিং ইন দি ডে, দিনের বেলা যারা রোজা থাকে, তারা যদি ক্যান্সারে আক্রান্ত হয়, এই রোজা থেরাপি, ফিজিক্যাল থেরাপি, ঔষধের মতো কাজ করে। অতএব রমজান, অনেক মানুষ আমাদের শরীরের ভিতরে ক্যান্সারের জীবাণু আছে, কত না কত, ব্লাডের ভিতরে আছে, হাড্ডির ভিতরে আছে, মুখের ভিতরে আছে, কলনের ভিতরে আছে, কত জায়গায় আছে। আমরা যদি রোজা থাকি তাহলে ক্যান্সারের স্প্রেড, ক্যান্সারের বিকাশ কমে যাবে। ক্যান্সার যদি ফার্স্ট স্টেজে হয়, আপনি ক্যান্সারের রোগ থেকে আল্লাহ তাআলা আপনার হেফাজত করবেন। রমজানুল মুবারক, আল্লাহ তাআলা কি অফুরন্ত দান। আমরা মুসলমানরা রোজা থাকি না, এত বড় নিয়ামত, শরীরের কোথায় ক্যান্সার আছে আমরা জানি না। আমরা যারা রোজা থাকবো সওয়াবও পাবো, ক্যান্সারের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আজকের খবর, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশারের নামাজের পরে লম্বা কোনো কাজ করবে না, ঘুমাতে যাও। মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামাজের আগে মানুষ রাতের খাবার খেয়ে ফেলতো। হ্যাঁ, কোনো কারণে দেরি হলে এশারের নামাজ পড়ে আসি, খাবার খেয়ে কিছু হাঁটাহাঁটি করতেন। এখন বিজ্ঞানীরা বলে খাবার খাওয়ার সাথে সাথে যদি ঘুমাও অসুবিধা হবে, কিছু হাঁটাহাঁটি করো। হযরত যেটা বলে গেছেন বিজ্ঞানীরাও সেটা বলছেন। যারা নামাজের আগে খাবার খায় মদিনা শরীফে, তারা হাঁটি মদিনার মসজিদে যাইতেন, আবার হাঁটি ফেরত আসতেন, ব্যায়াম হয়ে গেল। বিজ্ঞানসম্মত, ডায়াবেটিস রোগী, ক্যান্সারের রোগীদের বিজ্ঞানসম্মত। যারা দেরি করে ঘুমায়, 2টা 3টা 4টা ঘুমায়, ঘুম থেকে দেরিতে উঠে, আর্লি উঠে না। আর্লি টু বেড, আর্লি টু রাইজ, এটাই শরীয়তের বিধান। আজকে ব্রিটেন থেকে গবেষক বলছেন, যারা রাতের বেলা দেরিতে ঘুমায়, সকালবেলা ঘুম দেরিতে উঠে, তাদের অকাল মৃত্যুর ঝুঁকি 60 ভাগ। যারা এশারের পরে ঘুমায়, ফজর আজানের সময় ঘুম থেকে উঠে তারা, আর যারা দেরিতে ঘুমায় দেরিতে উঠে, 6 বছর আগে মারা যাবে। আজকের গবেষণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেয়ারা নবী কত বছর আগে বলে গেছেন, তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুমাও। যারা দেরিতে ঘুমায় হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, হার্ট ফেল হয়ে যায়। গভীর রাতে আমরা ঘুমাই, অনেক ছাত্র আছে রাতে ঘুমায় না। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমরাও রাতে ঘুমাইতাম না, আর এটা 3টা ঘুমাইতাম। এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হযরতের হাদিস মুবারকের সাথে বিজ্ঞানের কি অসাধারণ সংযোগ। আল্লাহ তাআলা আমাদের এই তরিকার উপর চলার তৌফিক এনায়েত করুন, আমিন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে করো। ইয়া মাশাআর শাবাব, হে যুবক ভাইরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যাদের বিয়ের সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো। আর যদি বিয়ে করতে না পারো, টাকা নাই, ঘর নাই, বরাকাত জায়গা নাই, ফালাইকুম বিসওম, রোজা থাকো, রোজা থাকো। ফাইন্নাহু ফিজা, রোজা ঢাল হিসাবে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ করে বিয়ে করো। বয়স হয়েছে বিয়ে করো, বউ নিয়ে আসো। বউ নিয়ে আসলে, বউর সাথে আপনি রাতে ঘুমালে, আপনার শরীরের ভিতরে যে 20 বছর ধরে বীর্য জমা আছে, জমে জমে আসছে, এটার একটা সহজ নির্গমনের পথ বের হয়ে যাবে, শরীর চাঙ্গা হয়ে যাবে। আমি আত্মহিদায় একটা আর্টিকেল লিখেছি। বুখারী সাহেব আমারে ফোন করছেন যে
তোমার এই লেখাটা বিরাট চমৎকার লেখা হয়েছে, 2 বার ছাপতে হয়েছে পত্রিকা, একেবারে তো 5,000 করে ছাপি আমরা পটিয়া মাছের আত্মহিত, ওইটা ডবল করে ছাপতে হয়েছে। বিয়া ইবাদত, বিয়া সওয়াব, বিয়া স্বাস্থ্যের জন্য জরুরি, রসুলের কথা প্রতিটাই জরুরি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তাঘাট দিয়ে যদি কোনো মেয়ে লোক যায়, কোনো সুন্দর ছেলে যদি যায়, তাকাইও না। আল্লাহ বলেন, ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সগলিসি করি ফেলো। রাস্তা যদি সুন্দর মেয়ে যায়, দাড়ি নাই মোস্তায় সুন্দর বালক যদি রাস্তা দিয়ে হাঁটে, মাথা নিচু করে ফেলো। হযরত বলেন, আন-নাজরু সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, কুদৃষ্টি বিষাক্ত তীরের মতো, বিষাক্ত তীর, সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, ইবলিসের তীর, কুদৃষ্টি, মাথা নিচু করে ফেলো। বিজ্ঞানীগণ বলছেন, মনের ভিতরে যদি কুধারণা আসে, কুখেয়াল আসে, রক্তের ভিতরে একটা উপাদান আছে সোরা, PSORA, পিটা উচ্চারণ হয় না, সোরা। এই সোরা যদি শরীরের ভিতরে ঢুকে যায়, সাইকোসিস যদি ঢুকে যায়, সারা জীবন কলিজার ভিতরে ব্যথা করবে। ভালো ধারণা, নামাজ, ইবাদত, দান খয়রাত, ভালো ধারণা। 2 নম্বরে চিন্তাবাদ, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, রক্তের প্রবাহ ভালো থাকবে। বিয়ে করে যদি 140 বছর কেউ সংসার করে, ফাইন্নাহু গায়রু মালুমিন, ইসমে মালামত কে কোই বাত নেই। পুরুষের সাথে যদি জানা করো, আল্লাহ রসুল বলেন, ইন্নী আখওয়াফা মা আখাফু, আমি ডরাই আলা উম্মতি, আমার উম্মত এই সমস্ত শয়তানের কাজে লিপ্ত হবে কিনা, আমুল কওমি লুতিন, আমি ডরাই। উম্মতের ভিতরে রোগ আসি গেছে, মাথা নিচু করে ফেলো। যাদের চেহারা সুন্দর, যাদের মুখে মুস্তাই, দাড়ি নাই, তাদের সাথে কোনো কথা নাই, মাথা নিচু করে ফেলো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আজ থেকে 5,000 বছর আগে 4 লক্ষ মানুষকে আসমানে তুলি আসাদ দিয়েছেন। ওয়ালুতানি ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিনের তাফসীরে আছে। কোরআন শরীফ খুলে দেখুন। আপনি যদি নিজের বউ বাদ দিয়ে পরের মেয়ে ধরেন, পরের ছেলে ধরেন, রসুলের মানা, মাথা নিচু করে ফেলো। লা তানজুরু ইলাল আমরাত, যাদের দাড়ি নাই, মুস্তাই, আমরাত, নওজওয়ান, মত দেখো, তাদের চেহারার দিকে তাকাইও না, মাথা নিচু করে ফেলো। যদি এগুলো না মানি, পয়গম্বরের কথা না মানি, আল্লাহর কঠিন শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। পৃথিবীতে মানুষ আছে 750 কোটি, 750 কোটি মানুষ আছে দুনিয়ায়, 4 কোটি মানুষ কবরে চলে গেছে এইডস নামক রোগে। এইডস কার হয়? কোন আল্লাহ বলা, কোন নামাজি, কোন রোজাদার, কোন জিকির কর্ণওয়ালার এইডস হয় না। এইডস হয় গুন্ডার, এইডস হয় মাস্তানের, এইডস হয় শয়তানের, এইডস হয় জানোয়ারের। আমাদের মতো জানোয়ারের হয়। রাতের বেলা ঘুমাইলেন, ফুর্তি হইল, সকালবেলা চামড়ার নিচে। পয়গম্বরের যেটা মানা, এটা বিজ্ঞানেও মানা। সকালবেলা চামড়ার নিচে যে রক্ত চলে, এই রক্তের ভিতরে ভাইরাস ঢুকে যাবে। এই ভাইরাসের নাম HIV, হিউম্যান ইমিউনো ভাইরাস। এটা রক্তের ভিতরে ঘুমায়। কতদিন ঘুমায়? 6 মাস, 3 বছর রক্তের ভিতরে ঘুমায়। আল্লাহ অপেক্ষা করেন তওবা করে ভালো হয় যায় কিনা দেখি। যদি দেখা যায় বাইরে দরবেশ, ভিতরে গুন্ডা, বাইরে ভালো মানুষ, ভিতরে শয়তান, এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে আগামী দিনে ইনশাআল্লাহ। 2-3 শয়তানের জন্য এত বড় মাদারিস আরবিয়া, দ্বীনি তালিমের এই অভিযাত্রা বরবাদ হতে পারবে না। দোষীকে আইনের হাতে তুলে দিতে হবে। দোষীকে আমরা আইনের হাতে তুলে দেব। 2-1 জনের আসার খেতে পারে, 98 জন 99 জন উলামায়ে কেরাম, হক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা, আহো সেহেরগাহি করনেওয়ালা। শরীরের ভিতরে রাত্রেবেলা ফুর্তি করলে নাজায়েজ ফুর্তি, বউর সাথে ফুর্তি করলে কোনো অসুবিধা হয় না। গায়রু মালুমিন, যদি গুনাহের ফুর্তি করেন, চামড়ার নিচে যে রক্ত আছে, রক্তের ভিতরে HIV ঢুকে যাবে, এটা ঘুমাবে।
একদিন দিস HIV would be flourished into the AIDS, একদিন এইডসে পরিণত হয়ে যাবে। সেদিন আপনার ঘন্টা বাজি গেছে, ছুটির ঘন্টা। 4 কোটি মানুষ কবরে গেছে এইডস এর রোগের নাম AIDS, AIDS, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম রোগের নাম। কোন আল্লাহ ওয়ালার এইডস হয় না, কোন মুহাদ্দিসের এইডস হয় না, কোন কারি সাহেবের এইডস হয় না, কোন মুদাররিসের হাফেজের এইডস হয় না। এইডস হয় গুন্ডা, গুন্ডা শয়তানের এইডস হয়। এটা শরীরের ভিতরে ঢুকি আপনার গোশত খেয়ে ফেলবে, আপনার রক্ত খেয়ে ফেলবে। 3 বছরের ভিতরে পৃথিবীর কোন ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না। নো প্রিভেন্টিভ, নো কিউরেটিভ মেডিসিন হ্যাজ ইয়েট বিন ইনভেন্টেড বাই দি সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোন ডাক্তার আজ পর্যন্ত এইডসের ঔষধ বাইর করতে পারে নাই। এইডস মানে সাজা, এইডস মানে কবর। তারপর আপনি কবরে যাবেন হাড্ডি এবং চামড়া লই। 2-3 কোটি মানুষ ইজ ওয়েটিং ফর দি গ্রেভ, কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। বাংলাদেশে 15,000 বাংলাদেশে। আমি থাইল্যান্ড গেছি যে, আল্লাহ, থাইল্যান্ডের ন্যাশনাল ইনকাম সেক্স থেকে। আপনি কোনোদিন গেলে দেখবেন ব্যাংককে, আমি ব্যাংকক গেছি, পাতায়া গেছি, সুন্দরী মেয়েরা রাস্তায় রাস্তায় হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, আপনার দিকে চায় হাসে, আপনার কার্ড দেয়, মোবাইল নাম্বার দিয়ে ডাকলেই আসবো। সেক্স ফ্রি, কোনো দোষ নাই। আমি যখন ব্যাংকক বিমানবন্দর থেকে ঢাকা আসতেছি, পর্যটন মিনিস্ট্রি থেকে এক মহিলা আমারে বললো যে, আমার পোশাক আশাক দেখে বললো যে, আপনি কোন দেশের মানুষ? বাংলাদেশ। কেন এসেছিলেন? আপনার পাশে কে? আমি বললাম, তো আমার বিবি। উনি কে? আমার ছেলে। তো কি কি এখানে আসলেন, কি কি দেখলেন, কি কি থাকলে ভালো হয়? পৃথিবীর সমস্ত মানুষরা সেক্সুয়াল এনজয় করার জন্য থাইল্যান্ডে যায়। থাইল্যান্ডে যারা যায় ওখানকার মেয়েদের সাথে রাতে ঘুমাইবে, শরীরে এইডস নিয়ে আসে, বাংলাদেশকে বরবাদ করে দিবে। আমার যারা থাইল্যান্ডে গিয়ে ওই সমস্ত মেয়েদের সাথে যারা ঘুমায়, রসুলের পথ ধরতে হবে, আল্লাহর ওলিদের পথ ধরতে হবে, আখলাকওয়ালা বুজুর্গানে দিনের সোহবত লাগবে, তাহলে আমরা মুক্তি পাবো। 3 কোটি মানুষ বাংলাদেশে, 15,000, বিশেষ করে সিলেট, বৃহত্তর সিলেট, তারা ইংল্যান্ডে থাকে। চট্টগ্রাম, বেশি মানুষ আরব দেশে থাকে। টেকনাফ খুব ঝুঁকি। আমি বাহরাইনের রাজধানীর নাম মানামা, 10 দিন ছিলাম, মাহফিল করেছি, একটা 3 স্টার হোটেলে ছিলাম। আমি রাতে আসি, 2টার সময় আসি। ও মা, মানামাতে আসি, দেখি যে রাতে জেনার মেলা, আরব দেশে জেনার মেলা। বাহরাইনে সুন্দরী সুন্দরী মেয়েদের রাস্তার কিনারে কিনারে আছে, আরব শেখরা মাথার উপর সাক্ষী বাঁধি দরদাম করে নিয়ে যায়। কোন দেশ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পড়েছে যে মোবারক জায়গায়, ওই দেশে তারা এগুলো করে। আল্লাহর গজব আসতে বেশি দিন টাইম নাই। করোনা ভাইরাস আল্লাহর গজব, করোনা ভাইরাস আল্লাহর গজব। এখন এতদিন আমরা শুনেছি শীতকালে বাড়ে, গত পরশু থেকে শুনতেছি এখন গরম কাল থেকে বাড়ে। 38 লক্ষ মানুষ মারা গেছে এই পর্যন্ত, বাংলাদেশে 8,000। সব গজব। আসুন তওবা করি, গুনাহ ছাড়ি দিই, রসুলের সুন্নতের উপর আমল করি, এটাই আমাদের মুক্তির পথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পথে, সুন্নতে রসুলের পথে এগিয়ে এসে, যাদের আখলাক নাই, যাদের চরিত্র নাই, আমরা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করব কি করি? আমাদের তো কোমর ভাঙা। যাদের আখলাক নাই তাদের কোমর ভাঙা। মুজাহিদিন ফিল ইসলাম যারা, তাদের কোমরের হাড্ডি শক্ত করতে হবে আগামী দিনে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।